সো এর আগের ভিডিওতে আমরা মূলত এইরকম একটা পজিশনে ছিলাম। মোটামুটি এখানে সবকিছু দেখাতে পারছি, বাট আমাদের যে মেইন জিনিসগুলো প্রাইস, কম্পেয়ারেড প্রাইস এবং এখানে কন্ডিশনাল কিছু টেক্সট, এই জিনিসটা আমরা মূলত এই ভিডিওতে দেখব। তো এই জায়গাটাতে আমরা কাজ করার আগে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ঘাটাঘাটি করব। যেমন হচ্ছে এই প্রোডাক্ট যেটা আছে, প্রোডাক্ট অবজেক্ট শপিফাইয়ের, সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করব। ওকে, তো আমরা যেহেতু প্রোডাক্টের অপশন নিয়ে কাজ করতেছি, প্রোডাক্ট অপশন ভ্যালু, তো সেইখানে আমরা যদি একটু লক্ষ্য করি, তো এইখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই। সেটা হচ্ছে এই জায়গায় ভ্যারিয়েন্টের অ্যাক্সেস আছে, তার মানে ভ্যালু ডট ভ্যারিয়েন্ট আমরা পাবো। ঠিক আছে, সেই ভ্যারিয়েন্টের মধ্যে যা কিছু দরকার আমরা কিন্তু সেই ভ্যারিয়েন্টের সব কিছু এখানে পাবো। হ্যাঁ, ভ্যারিয়েন্টের অ্যাভেলেবিলিটি, বারকোড, হ্যাঁ, কম্পেয়ারেড প্রাইস, ফিচার্ড ইমেজ, সব কিছু এখানে আমরা পাবো। আচ্ছা, তো এই জিনিসটাই মূলত আমাদের দরকার, বা এই জিনিসটা একটু আন্ডারস্ট্যান্ডিং আমাদের থাকতে হবে। সো এইটা করার জন্যে আমরা সরাসরি এই জায়গায় চলে আসবো। তো আমরা এই টেক্সটের এই জায়গায় কন্ডিশন দেওয়ার আগে আমরা এখানে প্রাইসটা দেখাবো। এবার সিম্পল, প্রাইসটা এখানে মূলত আসবে কোথা থেকে? ভ্যালু। সেই ভ্যালু এর ভিতরে আমরা দেখলাম যে ভ্যারিয়েন্ট নামে একটা অবজেক্ট আছে, ভ্যারিয়েন্ট, তার হচ্ছে প্রাইস, এবং এটা আমরা এটাকে মানি ফরম্যাটে দেখাবো। সেভ দিলাম। এই জায়গায় এসে একটা রিলোড দিই। এই জায়গায় আমাদের সবগুলো প্রাইস মূলত চলে আসছে। ওকে, এখানে সব প্রাইস চলে আসছে। ওকে, দ্যাটস কুল। এখন আমাদের যেটা করতে হবে যে কম্পেয়ারেড প্রাইস, এই কম্পেয়ারেড প্রাইসটা মূলত আমাদের দেখাতে হবে। তো কম্পেয়ারেড প্রাইসটা মূলত একটা কন্ডিশনের উপর ভিত্তি করে দেখায়। তো এখানে একটা সিম্পল কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে ইফ ভ্যালু ডট ভ্যারিয়েন্ট ডট প্রাইস, আর কিছু না, ভ্যারিয়েন্ট ডট ভ্যালু ডট ভ্যারিয়েন্ট ডট প্রাইস, এখানে মানি ফরম্যাট আমরা দেবো না। এইটা যদি কম্পেয়ারেড প্রাইসের থেকে যদি ছোট হয়, ওকে, তাহলে কম্পেয়ারেড প্রাইস কোনটা হবে? এই যে আবার ভ্যালু ডট ভ্যারিয়েন্ট ডট কম্পেয়ার অ্যাট প্রাইস, এটা যতক্ষণ পর্যন্ত এটা বড় হবে এই কন্ডিশনটা মূলত অ্যাপ্লাই হবে। আমরা এটাকে ভেতরে নিই এবং এটাকে ইনডেক্স করে দিই, সেভ দিলাম। এখন আমরা যদি এখানে একটা রিলোড দিই, তাহলে প্রথমটার জন্য দেখতেছি টেক্সটটা চলে গেছে, তার মানে এই কন্ডিশনের জন্য এটা হচ্ছে এটাতে নাই, বাট এইগুলাতে আছে, যেহেতু আমাদের ওখানে দেওয়া আছে। আমরা চাচ্ছি এই কম্পেয়ারের জায়গায় আমাদের মূলত প্রাইসটা দেখাবে। তো আমরা এই কম্পেয়ারেড প্রাইসকে কপি করে নিয়েছি, এরপরে মানি ফরম্যাটে আমরা এটাকে দেখাবো। সেভ দিলাম, এবার একটা রিলোড দিই, এখন প্রাইস চলে আসছে, বাট এগুলা হচ্ছে মানে লাইন থ্রো হবে। সো এটা করার জন্য আমরা কি করব, একটু ট্রিকি হয়ে আমাদের কাজটা করতে হবে। আমরা যে লেভেল, সো আমরা একটা লেভেল নিয়েছিলাম কোয়ান্টিটি ব্রেক লেভেল, হ্যাঁ, এইটার ভেতরে মূলত আমাদের এই যে কোয়ান্টিটি প্রাইস, সো কোয়ান্টিটি প্রাইস একটা হচ্ছে রেগুলার প্রাইস, এই জিনিসটা আমাদের একটু করতে হবে। ক্লাস, এটা হচ্ছে প্রাইস সেল, আর হচ্ছে এটা কম্পেয়ারেড প্রাইস, এটা প্রাইস রেগুলার। তার মানে এটা সবসময় দিয়ে থাকা, মানে দিয়ে দেওয়া হয়, আর হচ্ছে এটা আমরা হচ্ছে কখন দিই, যখন হচ্ছে অফার করা হয়, সে অফার প্রাইস হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস। ওকে, সো একটা রেগুলার আর একটা হচ্ছে প্রাইস সেল, সেভ দিলাম। এখন আমরা এখানে আরেকটা রিলোড দিই, দিলে আমরা ক্লাসটা পাবো। আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে
এইখান থেকে নিচ্ছি, এটা র্যাপার ক্লাস, এটা না, আমাদের হচ্ছে রেগুলারটা। হ্যাঁ, এখানে রেগুলারের এখানে ফেলাই দিই, যেটা কপি করছি এটাকে নিই। এরপরে যেটা করব এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন হবে, টেক্সট ডেকোরেশন লাইন থ্রো প্রাইস রেগুলার। ওকে, আর এটা দেখাচ্ছে না প্রাইস সেল আইটেম, যদি দিই তাহলে দেখাবে। হ্যাঁ, সো ওই ক্লাসটা মানে ডুপ্লিকেট হয়ে গেছে আর কি, একটা ক্লাসের সাথে কনফ্লিক্ট করতেছে। সো সিম্পলি আমরা এখানে আগে এটাকে পেস্ট করে দিয়ে আমাদের এখানে কাজটা শেষ করে দিই। দেন আমরা হচ্ছে এখান থেকে প্রাইস সেল আইটেম এটা কিছু দিলাম আর কি, যেন ইউনিক হয়, তাহলে ওপরের ওটা দেখাবে এখন। আর বাকি যেগুলাতে হচ্ছে কম্পেয়ার প্রাইস আছে সেগুলো হচ্ছে লাইন থ্রো হবে। ওকে, আর এই যে এই সমস্যাটা, এটা হচ্ছে সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে, আবার লেভেলের দিকে যাইতে হবে, এই যে লেভেল। ওকে, তো এখানে দেখতে হবে যে তারা ডিসেবলের জন্য কি করছে, কালার দিছে, এরপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন করছে এটার জন্য ডিসেবলড। ওকে, সো আমরা যেটা করব, এই জিনিসটাকে কপি করব লেভেল সহ এই জায়গায়, এবং লেভেলের জায়গায় এই যে আমাদের যে ক্লাসের যে লেভেল, আমরা যে ক্লাস একটা অ্যাড করেছিলাম সেটা এখানে পেস্ট করব, করে এখন এটা টেক্সট ডেকোরেশন নাম করে দেব। এরপরে আমরা যদি এটাকে চেক করি, তাই যে লাইন থ্রো যেটা ছিল মূলত সেটা চলে গেছে। ওকে, আর যেহেতু এটা হচ্ছে ডিজেবল, কিন্তু এটা হচ্ছে ডিজেবল যেহেতু, আমরা এটাকে একটু সিম্পল করে রাখি, কার্সর নট অ্যালাউড, রাইট, নট অ্যালাউড। এটা করলে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবিলিটির মধ্যে নাই। রিলোড দিলে ইন হোভার করলে নট অ্যালাউড আসবে। ওকে, আই থিঙ্ক দ্যাটস এনাফ ফর দিস। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রাইসগুলো যে আছে, এই প্রাইসগুলো মূলত আমরা এখানে দেখাবো। তো আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।